আপনারা অনেকেই কমেন্টস করেছেন যে স্টার্স উইকলি চ্যালেঞ্জ আপনারা কোনোভাবেই কমপ্লিট করতে পারছেন না, যে কারণে এর লাইভে গিয়ে ওর লাইভে গিয়ে ঘন্টার পর ঘন্টা আপনি সময় কাটাচ্ছেন, কমেন্টস করছেন কয়েকটা স্টার পাওয়ার লোভে, যাতে আপনাদের স্টার্স উইকলি চ্যালেঞ্জটা কমপ্লিট হয়ে যায়। কিন্তু আপনি কি জানেন ফেসবুক আপনার জন্যই সুবিধা দিয়ে রেখেছে যাতে আপনি খুব সহজে আপনার স্টার্স উইকলি চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারেন? জানেন না, ফেসবুকের মধ্যেই প্রত্যেকের প্রোফাইলে কিন্তু এই সেটিংস রয়েছে। ফেসবুক আপনাদের জন্য, যারা স্টার্স উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট করতে পারছেন না তাদের জন্য খুব সহজেই যেন এটা কমপ্লিট হয় কয়েকটা সেটিংস দিয়ে রেখেছে। তো চলুন আজকের এই ভিডিওতে আমরা ডিটেলসে দেখে নেবো। তিনটে সেটিংস এর কথা আমি আপনাদের বলবো। এই তিনটে সেটিংস যদি আপনি ঠিক মতো করে রাখেন, আপনার স্টার্স উইকলি চ্যালেঞ্জ ইজিলি কমপ্লিট হয়ে যাবে এবং তার থেকেও আরো বেশি স্টার্স আপনি পেয়ে যাবেন। আর এর জন্য আপনাকে এর লাইভে ওর লাইভে গিয়ে সময় কাটাতে হবে না, কিংবা কমেন্টস করতে হবে না, শেয়ার করতে হবে না, নিজের কন্টেন্টের উপর আপনি ফোকাস করতে পারবেন। তো চলুন না দেরি না করে শুরু করা যাক, যাওয়া যাক আমাদের মোবাইল স্ক্রিনে। ঠিক আছে, তো অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন, সাইডে আমি স্ক্রিন শেয়ার করছি। আমি হচ্ছে ফেসবুক ওপেন করে নিয়েছি এবং আসার পরে আপনারা কোথায় আসবেন? অবভিয়াসলি আপনাদের আসতে হবে প্রফেশনাল ড্যাশবোর্ডে। ভালো করে বুঝবেন, এখানে কিন্তু অনেক তিনটে যে কাজ রয়েছে সেই তিনটে কাজ আপনাকে ঠিক মতো করতে হবে। তো আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে আসলাম। প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পরে আমরা কোথায় আসবো? এই যে আপনারা এদিকে নিয়ে আসবেন, নিয়ে এসে এই যে দেখুন মনিটাইজেশন আছে, এই মনিটাইজেশন আসতে পারেন, অথবা আপনি ডাইরেক্ট এটা স্ক্রল করুন। স্ক্রল করলে আপনার স্টার্সে চলে আসবেন, এই যে স্টার্ট সেটআপের যে আছে এখানে চলে আসবেন। ঠিক আছে, তো আমি স্টার্সে ক্লিক করছি। স্টার্সে যখনই আমি ক্লিক করলাম আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ঠিক আছে, ইন্টারফেস চলে আসার পর আপনি কি করবেন? স্ক্রল করবেন। স্ক্রল করার পর দেখুন রয়েছে ম্যানেজমেন্ট, দেখতে পেয়েছেন? ম্যানেজমেন্টের পাশেই দেখুন রয়েছে সি অল। ওকে, তো আমাদের কি করতে হবে? এই সি অলে এবার আমাদের ক্লিক করতে হবে। বেশ, তো সি অলে যখনই আপনি ক্লিক করবেন, সি অলে ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে এবং এখানে আপনাদের কি খুঁজতে হবে? এখানে আপনাদের খুঁজতে হবে স্টার্স গোল। এই স্টার্স গোল এই লেখাটা আপনাদের এই যে এখানে উপরেও থাকতে পারে, নিচেও থাকতে পারে। ঠিক আছে, অথবা আমার এখানে যে অপশনগুলো দেখাচ্ছে আপনাদের ওখানে দু একটা কমও দেখাতে পারে। তো আপনারা এই স্টার্স গোলসে ক্লিক করবেন। ওকে, তো স্টার্স গোলসে যখন আপনি ক্লিক করবেন, স্টার্স গোলসে ক্লিক করার পর দেখুন আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস আসবে যেখানে লেখা থাকবে গেট স্টার্টেড এবং নিচে থাকবে ক্রিয়েট গোল। তো আপনারা এই ক্রিয়েট গোলে ক্লিক করবেন। বেশ, ক্রিয়েট গোলে আমরা ক্লিক করলাম। ঠিক আছে, ক্রিয়েট গোলে ক্লিক করার পরে এবার দেখুন এইরকম একটা ফর্মের মতো বেরিয়ে আসবে। এই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে। কিভাবে ফিল আপ করতে হবে? দেখুন এই যে গোল রয়েছে, গোলের নিচে রয়েছে দেখুন গোল টাইটেল। এই গোলের টাইটেলটা আপনি কি দেবেন? অবশ্যই আপনি গোল টাইটেল এইটা দেবেন। আপনারা এখানে লিখতে পারেন যে ইউ ক্যান সেন্ড মি স্টার ফর মাই ভ্যালুয়েবল কন্টেন্ট, অথবা এরকমও লিখতে পারেন যে ইউ ক্যান সাপোর্ট মি বাই সেন্ডিং স্টার, এরকমও লিখতে পারেন। ঠিক আছে, এটা লেখার পরে নিচে দেখুন রয়েছে গোল ডিটেলস। এই গোল ডিটেলসে আপনি এটা লিখতেও পারেন, নাও লিখতে পারেন, এটা কিন্তু সম্পূর্ণভাবে অপশনাল। ঠিক আছে, তবুও যদি আপনি লিখতে চান আপনি এটা লিখতে পারেন। ক্ষেত্রে আপনি লিখতে পারেন যে আই ওয়ান্ট টু আর্ন মানি টু ক্রিয়েট কোয়ালিটি ফুল কন্টেন্ট ফর ইউ, এইটা লিখতে পারেন। ঠিক আছে, আচ্ছা এইটা লেখার পরে এরপরে দেখুন নিচে দেখুন কি রয়েছে, নিচে রয়েছে প্রোফাইল লেভেল গোল আর ভিডিও লেভেল গোল। এই জায়গাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অনেকে ভুল করে ভিডিও লেভেল গোল এটা সিলেক্ট করে রাখে। ভিডিও লেভেল গোল মানে কি? মানে আপনার ভিডিওতেই একমাত্র মানুষজন বা অডিয়েন্স আপনার স্টার সেন্ড করতে পারবে। কিন্তু প্রোফাইল লেভেল মানে কি? আপনি আপনার প্রোফাইলে যত রকমের কিছু পোস্ট করবেন, সেটা একটা ইমেজ হতে পারে, একটা ভিডিও হতে পারে, রিলস হতে পারে, কিংবা কোনো টেক্সট হতে পারে। তো সেখানে কিন্তু আপনার অডিয়েন্সরা স্টার সেন্ড করতে পারবে। কিন্তু যদি আপনি ভিডিও লেভেল করেন তাহলে শুধুমাত্র ভিডিওতে সেন্ড করতে পারবে, মাত্র ভিডিওতে সেন্ড করতে পারবে, কিন্তু কোনো ইমেজ বা টেক্সটে রিলসে সেট করতে পারবে না। তো অবশ্যই আপনি প্রোফাইল লেভেল গোলটা সিলেক্ট করে রাখবেন, মানে নাম্বার 1 অপশন। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখুন এই যে গোল অ্যামাউন্ট, এই গোল অ্যামাউন্ট আপনি আপনার নিজের ইচ্ছা মতো সিলেক্ট করতে পারবেন। ঠিক আছে, এবার ধরুন আপনার উইকলি চ্যালেঞ্জে যা রয়েছে তার থেকে আপনি একটু বেশি গোল দিয়ে রাখলেন। ধরুন আপনি 400 গোল দিলেন বা 200, মানে প্রথম আপনি একটু কম গোল দেবেন। ঠিক আছে, কম গোল মানে প্রথম আপনি 200 দিলেন, তারপরে 300 দিলেন, তারপরে যখন আপনার অডিয়েন্স বাড়বে তখন আপনি 400 500 এরকম ভাবে বাড়াবেন। ঠিক আছে, তো এখানে স্টার্স গোলটা আপনি আপনার নিজের ইচ্ছা মতো দিতে পারবেন। এবং এরপরে এখানকার কাজ আপাতত শেষ। এরপরে আপনি জাস্ট পাবলিশে ক্লিক করে দেবেন। ঠিক আছে, পাবলিশে যে ক্লিক করে দেবেন, এটা কিন্তু পাবলিশ হওয়ার পরে আপনাদের সামনে এইরকম দেখাবে যে ইউ ক্যান সাপোর্ট মি, মানে যেটা আমরা ক্রিয়েট করলাম সেটা কিন্তু এরকম দেখাবে।
ঠিক আছে, যে আমাদের প্রথম সেটিংস। এরপরে আমাদের যেখানে যেতে হবে সেটা হচ্ছে দেখুন, এরপরে আবার আপনারা চলে আসবেন প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসবেন। ঠিক আছে, তো প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পরে আবার আমাদের যেতে হবে সেই স্টার্টসে, একই রকম ভাবে। ঠিক আছে, তো স্টার্টসে চলে আসলাম। স্টার্টসে আসার পরে দেখুন এইখানে রেখে রয়েছে আবার স্টার্টস থ্যাংক ইউ মেসেজ, দেখেছেন। এবং তো আমাদের কি করতে হবে, এই যে এই অপশনটাতে ক্লিক করতে হবে। তো এখানে আমরা ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এবং এখানে দেখুন কি বলেছে, ক্রিয়েট থ্যাংক ইউ মেসেজ, মানে যদি আপনাকে কেউ স্টার সেন্ড করে অটোমেটিক্যালি তাকে একটা থ্যাংক ইউ মেসেজ চলে যাবে তার কাছে। তো আমাদের কি করতে হবে, জাস্ট এখানে ক্লিক করতে হবে ক্রিয়েট থ্যাংক ইউ মেসেজে। ক্লিক করার পরে দেখুন এখানে কি রয়েছে, এখানে আমি এডিট করতে পারবো। এখানে অলরেডি অটোমেটিক্যালি একটা মেসেজ রয়েছে, কেউ যদি আমাকে স্টার সেন্ড করে তার কাছে কিন্তু এই মেসেজটা অটোমেটিক্যালি চলে যাবে, আমাকে নতুন করে কিছু লিখতে হবে না। তো এখানে আপনি দরকার হলে এডিট করবেন, বা যদি কিছু লেখা না থাকে সেটা কিন্তু লিখে রাখবেন। আমার এখানে কি লেখা রয়েছে, থ্যাঙ্কস ফর সেন্ডিং স্টার্স শোয়িং ইউর অ্যাপ্রিসিয়েশন উইথ স্টার্স হেল্প দাস দীপঙ্কর, মানে আমার নাম লেখা রয়েছে, কন্টিনিউ মেকিং দ্য কন্টেন্ট ইউ লাভ। ঠিক আছে, তো এইরকম আপনি কিন্তু লিখে দেবেন, বোঝা গেল। আর অবশ্যই ইউজার নেম, এই যে এই জায়গাটা কিন্তু এখানে অনেকে ভুল করে, এই যে এটা অনেকের কি থাকে, এটা কিন্তু এরকম আনচেক থাকে, আনচেক করবেন না, অবশ্যই এটা চেক করে রাখবেন। ঠিক আছে, এটা টিক মার্ক দিয়ে রাখবেন। আপনাকে স্টার সেন্ড করবে তার নামটা কিন্তু এখানে উঠবে। ঠিক আছে, তাহলে সে অবশ্যই খুশি হবে যে আপনি তাকে থ্যাঙ্কস জানিয়েছেন, এটা সবাই দেখছে যে আপনাকে সে স্টার্স দিয়েছে, খুশি হবে। এবং সেটা দেখে আরো অনেকেই কিন্তু আপনাকে স্টার সেন্ড করবে, বোঝা গেল। আচ্ছা, এটা গেল 2 নম্বর সেটিংস। এবার 3 নম্বর আরেকটা যে সেটিংস রয়েছে সেই সেটিংসটা ভুল করে রাখে, যে কারণে অনেকেই স্টার্স পায় না। কি সেটিংস, সেই একই রকম আপনারা স্টার্সে চলে যাবেন। এই স্টার্সে আসার পরে আমাদের কি করতে হবে, এই যে দেখুন সেটিংসে আমাদের ক্লিক করতে হবে ডান দিকে ওপরে। তো আমরা সেটিংসে ক্লিক করলাম। সেটিংসে ক্লিক করার পর এইটা আপনি অবশ্যই চেক করে নেবেন যে এই যে টার্ন অন স্টার্স, এটা কি অন আছে না অফ আছে। আমার কিন্তু এটা অন রয়েছে, আপনার হয়তো এটা অফও থাকতে পারে। যদি আপনার এটা অফ থাকে কেউ কিন্তু আপনাকে স্টার সেন্ড করতে পারবে না, আপনি যত সেটিংসই করুন, যত ভালো কন্টেন্টই দিন, কেউ আপনাকে স্টার সেন্ড করতে পারবে না। তো অবশ্যই এটা অন রাখবেন। এবং এই যে মিনিমাম স্টার সেন্ড অন লাইভ, এটাও কিন্তু আপনি বাড়াতে পারেন। কিভাবে, জাস্ট এই এডিটে আসবেন, এডিটে এসে আপনি আপনার ইচ্ছা মতো এখানে স্টার্স দিতে পারেন। তবে হ্যাঁ 10-এর নিচে আপনি দিতে পারবেন না, 10-এর ওপরে আপনাকে দিতে হবে। আর আমি বলবো প্রথম আপনি কমই দিন, আপনি 20 দিন, 25 দিন, 30 দিন, মানে একসাথে কেউ যদি আপনাকে স্টার সেন্ড করতে চায় সে মিনিমাম একবারে কতগুলো স্টার সেন্ড করতে পারবে মিনিমাম। ঠিক আছে, মিনিমাম সেখানে আপনি 20 দিয়ে দিলেন, 25, 50 ইচ্ছা মতো দেবেন। আপনার অডিয়েন্স যত সেইভাবে আপনি কিন্তু সেটা সেট করবেন। ঠিক আছে, প্রথমে আপনি কম দেবেন, দেখবেন কম দিয়ে যে 15, প্রথমে 10 দিলেন, যে 10 দেওয়াতে কেউ দিচ্ছে নাকি, তারপরে দেখবেন 20 দিলেন, এরকম ভাবে আপনাকে সেট করতে হবে, ধীরে ধীরে বাড়াতে হবে। ঠিক আছে, বাড়ানোর পরে এখানে আপডেট স্টার্স, এই যে মিনিমাম রয়েছে, এই যে দেখুন রয়েছে মিনিমাম, আপডেট স্টার মিনিমাম, এখানে আপনাদের ক্লিক করতে হবে। তো আপডেট স্টার্স মিনিমামে ক্লিক করলাম, এখানে কিন্তু মিনিমাম স্টার সেন্ড আমাদের 20 হয়ে গেল। ঠিক আছে, তো এই হচ্ছে 3টে সেটিংস। এই 3টে সেটিংস যদি আপনি ঠিক মতো করে রাখেন তাহলে খুব ইজিলি আপনার স্টার্স উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট হয়ে যাবে। এর জন্য আপনাকে অন্য কোথাও দৌড়াদৌড়ি করতে হবে না, এর লাইভে ওর লাইভে গিয়ে স্টার্স চাইতে হবে না, বোঝা গেল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি এই ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সবাই ভালো থাকবেন।